প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে হোলিকা দহন করা হয় এবং এর পরের দিন অর্থাৎ চৈত্র মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথিতে ধুলোট উৎসব পালিত হয়। ধুলোট উৎসবে লোকেরা একে অপরের গায়ে আবির মাখায় এবং শুভেচ্ছা জানায়। ধুলোটিকে হোলিও বলা হয়। সে যাই হোক, আজ এবং আগামীকাল এই দুদিন গোটা দেশ যে রং খেলায় মাতবে তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই দোল বা হোলির সঙ্গে বেশ কিছু গল্প বহুদিন ধরে প্রচলিত রয়েছে। আজ বলবো একে একে সে কথাই। তারকাসুর নামের এক দৈত্য ছিল, যাকে শুধুমাত্র মহাদেবের পুত্রই বধ করতে পারত। কিন্তু মহাদেব দেবী সতীর বিয়োগে ধ্যানে বসেছিলেন। তখন দেবতারা শিবজির ধ্যান ভাঙার জন্য কামদেবের সাহায্য চাইলেন। কামদেব তার প্রেমের তীর দিয়ে শিবজির ধ্যান ভেঙে দিলেন, যার ফলে শিবজি রেগে গিয়ে তার তৃতীয় চোখ খুললেন। শিবজির তৃতীয় চোখের আগুনে কামদেব ভস্ম হয়ে গেলেন। পরে মহাদেব কামদেবকে পুনর্জন্মের বর দেন। মহাদেবের তপস্যা ভাঙার খুশিতে দেবদেবীরা রং দিয়ে উৎসব পালন করেন, যাকে হোলি বলা হয়। এটা গেল একটা গল্প। এবার আসি দ্বিতীয় গল্পে। সত্যযুগে রাজা রঘুর রাজ্যে ঢোঁড়া নামে এক রাক্ষসী থাকতো। সে ছোট বাচ্চাদের মেরে খেত। সে মহাদেবের থেকে অনেক বর পেয়েছিল, তাই তাকে বধ করা কারোর পক্ষে সম্ভব ছিল না। যখন রাজা রঘু তার পুরোহিতকে ঢোঁড়া রাক্ষসীকে মারার উপায় জিজ্ঞাসা করলেন, তখন তিনি বলেন যে বাচ্চাদের খেলাধুলা এবং জোরে আওয়াজ করলে রাক্ষসীর শক্তি কমানো যেতে পারে। তখন রাজা বাচ্চাদের সাহায্যে সেই রাক্ষসীকে বধ করেন। এরপর লোকেরা রং লাগিয়ে আনন্দ করে। তখন থেকেই হোলি উৎসব পালিত হয়ে আসে। এবার আসি তৃতীয় গল্পে। প্রাচীনকালে হিরণ্যকশিপু রাক্ষসদের রাজা ছিল। তার পুত্রের নাম প্রহ্লাদ, যে ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিল। হিরণ্যকশিপু প্রহ্লাদকে ভগবান বিষ্ণুর ভক্তি করতে বাধা দেয়, কিন্তু সে মানেনি। এটা দেখে হিরণ্যকশিপু প্রহ্লাদকে কষ্ট দিতে শুরু করে। শেষে হিরণ্যকশিপু প্রহ্লাদকে মারার জন্য তার বোন হোলিকাকে ডাকে। হোলিকা আগুন থেকে না পোড়ার বর পেয়েছিল। হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসে, কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় ভক্ত প্রহ্লাদ বেঁচে যায় এবং হোলিকা পুড়ে যায়। তখন থেকেই খারাপের উপর ভালোর জয়ের প্রতীক হিসেবে হোলি পালিত হয়ে আসছে।